নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হয়ে উঠলেন, সেই তরজাটা কিন্তু নতুনভাবে বিভিন্ন নেতার যে বক্তব্য, সেই নেতার বক্তব্য থেকে উঠে আসছিল। কখনো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, কখনো বা মণিশঙ্কর মণ্ডল, তিনি প্রফেসর অ্যাসোসিয়েশনের সহ সভাপতি। এই যে তরজা, সেই যে তরজা নিয়ে আমাদের বিভিন্ন রকমের মতবাদ, এবং তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র থেকে শুরু করে ফিরহাদ হাকিম প্রত্যেকেই ব্যাটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে কে তৃণমূলের নেতা। তাহলে কি তৃণমূলের নেতা বদল হয়ে গেল? অভিষেক ব্যানার্জি নতুন তৃণমূলের নেতা, সেই নিয়ে কিন্তু অনেক দিনের একটা জল্পনা, অনেক দিনের একটা দ্বন্দ্ব বিভিন্ন মহলেই চর্চা হচ্ছিল সেই নিয়ে। কিন্তু দেখলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাটে একদম রুদ্ধদ্বার বৈঠকে গিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল উপস্থিত হয়েছিলেন, এবং সেখানে কিন্তু যা মিটিংয়ে উঠে আসছে সূত্র মারফত খবর, মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি যে সংগঠনকে শক্তিশালী করতে যে প্রত্যেকটি কথা, তাতে কিন্তু শিলমোহর দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই রুদ্ধদ্বার বৈঠক কিন্তু 2 ঘন্টারও বেশি হয়, এবং সেই বৈঠকে একমাত্র উপস্থিত থাকতে পেরেছিলেন কিন্তু সুব্রত বক্সী, কিংবা তিনি ডাক পেয়েছিলেন। সুব্রত বক্সী বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভাপতি এবং অত্যন্ত আস্থাভাজন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা দেখেছি যে কোনো মিটিংয়ের ক্ষেত্রেই, যে কোনো বৈঠকের ক্ষেত্রেই সুব্রত বক্সীকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সংগঠনের সম্বন্ধে জিজ্ঞেস করেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং প্রকাশ্য জনসভাতেও অনেক সময় সুব্রত বক্সীর থেকে তিনি পরামর্শ চান। এবং সেই ঘটনা কিন্তু আরও একবার আমরা দেখলাম যে সুব্রত বক্সীকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে, এবং সেখানে সুব্রত বক্সীর সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি পয়েন্ট তিনি কিন্তু শিলমোহর দিলেন। তার কারণ আগামী 26 সালে যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস একটা অপ্রতিরোধ গতিতে এগোচ্ছে বটেই। রাজ্যে প্রত্যেকটি নির্বাচনেই তাদের অত্যন্ত ভালো ফলাফল, এবং সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস আরও নিজেদেরকে শক্তিশালী করতে চাইছে। তার কারণ ফলাফল ভালো হলেও কিন্তু দুর্নীতি একটা সবচেয়ে বড় প্রসঙ্গ, যেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে পেছনের দিকে টানছে। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে মানিক ভট্টাচার্য থেকে পার্থ চট্টোপাধ্যায়, যারা জেলে রয়েছেন মন্ত্রীরা, তাদের একটা যেমন প্রভাব রয়েছে পার্টিকে দুর্বল করার ক্ষেত্রে, এবং দুর্নীতি প্রসঙ্গে তাদের নামটা সবার আগে চলে আসছে যে এরা তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। সেই জায়গা থেকে, এবং অবশ্যই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এখনো পর্যন্ত জেনে, অনুব্রত মণ্ডল সবে জেল খেটে বেরিয়েছেন, সেই জায়গা থেকে তৃণমূলের একটা নতুন রূপ দেওয়া, সেই চেষ্টাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন। এবং সেই প্রসঙ্গেই কিন্তু এদিন বৈঠক হয়, এবং বৈঠকে যে পয়েন্টগুলো উঠে এসেছে সূত্র মারফত আমরা যা জানতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলেছেন যে সমস্ত নেতারা পার্টির পদ আগলে বসে আছেন কিন্তু কাজ করছেন না, তাদের দায়িত্ব সম্পন্ন করছেন না, কিংবা দলকে কোনোভাবে অগ্রগতির দিকে বাড়াচ্ছেন না, সংগঠনকে মজবুত করার কাজ করছেন না, সেই সমস্ত নেতাদের ওয়ার্নিং দেওয়া হবে। এবং তারপরেও যদি দেখা যায় যে তাদের পারফরমেন্স ঠিক নেই, তাহলে কিন্তু তাদের দলীয় যে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ একদম কর্পোরেট অফিস যেভাবে চলে, প্রত্যেকটি কর্পোরেট সেক্টর যেভাবে চলে, সেটা নিউজ মিডিয়া হতে পারে কিংবা আইটি সেক্টর হতে পারে, যে কোনো সেক্টরের ক্ষেত্রেই কিন্তু পারফরমেন্স সবচেয়ে বড় কথা বলে। এবং যার পারফরমেন্স নেই, অর্থাৎ পার্টির ক্ষেত্রে, দলকে সংগঠনের ক্ষেত্রে মজবুত করার দিক থেকে যার পারফরমেন্স নেই, তার দলে থাকার একটা গুরুত্ব বিশেষ থাকছে না, সেটা কিন্তু জোর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি বলছেন যে সমস্ত দলের প্রতিনিধিরা হয়তো বয়সের ভারে এখন কাজ করতে পারছেন না, কিন্তু তারা এক সময় খুব ভালো কাজ করেছেন, দাপুটে নেতা ছিলেন, ঠিক যেমন মুকুল রায় হতে পারে তার উদাহরণ। ঠিক তার পাশে দল যাতে গিয়ে দাঁড়ায়, তার যে কোনো রকম প্রয়োজন, শারীরিক প্রয়োজন, মানসিক প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, যে কোনো কিছুর ক্ষেত্রেই দল যাতে তার পাশে দাঁড়ায়, সেটার উপর জোর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ না হলে সেই নেতার যে অনুগামীরা,
তারাও দলে কাজ করতে চাইছে না, তারাও বসে যাচ্ছে। তার কারণ মুকুল রায়ের অজস্র অগণিত অনুগামী কিন্তু রয়েছেন এখনো পর্যন্ত, যারা প্রথম দিন থেকে মুকুল রায়ের সঙ্গে ছিলেন। তারা যদি বসে যায় কিংবা তারা যদি বিরোধী দলে চলে যায়, সেটা কিন্তু কখনোই তৃণমূল কংগ্রেসের জন্য সুখকর হবে না। ঠিক তারপরের পয়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করেছেন যে যে সমস্ত প্রবীণ নেতারা আগে কাজ করতেন, দলের সঙ্গে প্রথম দিন থেকে ছিলেন, তাদের অজস্র অভিজ্ঞতা রয়েছে বিরোধী ট্যাকেল করার, কিংবা যে সময়টাতে সিপিআইএম সরকার ছিল সেই সময় তারা বিরোধীর জায়গা থেকে যে ফাইটটা করেছেন, তাদের অভিজ্ঞতা কিন্তু অভাবনীয়। এবং সেই অভিজ্ঞতা সরকার যখন প্রতিকূল অবস্থানে পড়ছে সেই সময় কিভাবে সেটাকে আটকানো যায় সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ পুরনো নেতা যারা তৃণমূল কংগ্রেসে এখন অনেকটা সাইড লাইন হয়ে গিয়েছেন, যারা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সহসাথী ছিলেন, যেমন মদন মিত্র, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদেরকে আবার তুলে আনতে হবে, তাদেরকে আবারও জায়গা দিতে হবে, সম্মান দিতে হবে। অর্থাৎ পুরনো এবং নতুনের যে একটা দ্বন্দ্ব ছিল সেটাকে কাটাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সবার যে সংগঠন যে জোর আছে, সবার যে পকেট ভোটটা আছে, প্রত্যেক নেতার একটা জায়গা, একটা পার্টিকুলার পকেট ভোট থাকে, একটা কমিউনিটি বেসড ভোট থাকে, সেই ভোট সমস্তটাকে একত্রিত করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমন ভাবেই তার অন্য আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু যে সার্টিফিকেটগুলো সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় সেগুলোর ডিজিটালাইজেশন। অর্থাৎ SC ST সার্টিফিকেটের জন্য আমরা দেখেছি কিন্তু বিভিন্ন সময় পাড়ার তৃণমূল নেতাকে ধরতে হয়, পাড়ার বিভিন্ন ব্লক সভাপতি ধরতে হয়, গ্রামের দিকে গ্রাম পঞ্চায়েত সদস্যদের ধরতে হয়, এবং কাটমানি প্রসঙ্গটা সেখানেই উঠে আসে। আমরা ইভেন এই অভিযোগও বিভিন্ন সময় পাই যে SC ST সার্টিফিকেট প্রদান করার ক্ষেত্রে কোনো নেতা কাটমানি চেয়েছেন, অর্থাৎ কিছু টাকা দাবি করেছেন, সেটা কোনোভাবেই যে সরকারকে একটা অনুকূল পথে নিয়ে যায় না সেটা কিন্তু বুঝতে পারছেন দলের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশন চাইছেন, এবং প্রত্যেকটি সরকারি সার্টিফিকেট কিংবা প্রত্যেকটি সরকারি স্কিম সেটা যেন সরাসরি মানুষ অ্যাক্সেস করতে পারে, সেই রকম কোনো একটি অ্যাপের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় আনতে চাইছেন। সেরকম কোনো একটা আলোচনা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্য, 26-এর ভোটের আগে এই প্রত্যেকটি যে পয়েন্ট তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটিতেই শিলমোহর দিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 26-এর ভোট কিংবা 24-এর ভোট, প্রত্যেকটা ভোটেই আমরা কিন্তু দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটটাকে ট্যাকেল করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসছেন, কিন্তু জনমানসে প্রচার করার জন্য কিন্তু সেই লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অর্থাৎ দলের মুখ থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট হিসাবে মানুষ ভোট দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভরসা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু দলটাকে সংগঠনের দিক থেকে, অর্থাৎ একটা কর্পোরেট স্ট্রাকচারের দিক থেকে বর্তমানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাবেন। এবং সেটাতে কিন্তু শিলমোহর দিলেন আরো একবার দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গাতে কিন্তু সম্পূর্ণভাবে এগ্রি করেছেন বলেই আমরা শুনতে পেয়েছি সুব্রত বক্সীও, দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি। অর্থাৎ সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে সংগঠনের দিকে, বর্তমানে পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নিচ্ছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তিনি, এবং সেই জায়গা থেকে তার সিদ্ধান্তকে কিন্তু অবশ্যই সংগঠনের সিদ্ধান্ত বলেই ধরে নিচ্ছেন এই মুহূর্তে পার্টির একদম সুপ্রিমো কিংবা ফাউন্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে কিভাবে ভোট পরিচালনা হচ্ছে, 26-এর ভোট, 2025 সালের কর্পোরেশন ইলেকশন, সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আধুনিকীকরণ তৃণমূলের মাধ্যমেই হচ্ছে, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পুরনো যে মেজাজ, তার যে ছবি, প্রত্যেকটি সিটেই মুখ্যমন্ত্রী বলছেন যে আমি নিজে দাঁড়িয়েছি মনে করে আপনারা ভোট দেবেন, সেই এক স্ট্র্যাটেজিতে চলছে। এবং দুর্নীতি প্রসঙ্গ, যেটা সবচেয়ে নেগেটিভ একটা দিক তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, সেই দুর্নীতি প্রসঙ্গে কি কোনোভাবে লাগাম টানতে পারছে তৃণমূল কংগ্রেস দল, সেই দিকে আমরা নজর রাখবো। দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।